1,00,000 স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যে সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিই। এর বাইরে আর কোনো আলোচনা হয়েছে কি? এটা নিয়ে আলোচনা হয়েছে মূলত। না, পররাষ্ট্রটা আলাদা, আমাদের শুধু আমাদের মিনিস্ট্রি নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্প বা যদি এরকম আল্লাহ না করুক ডিজাস্টার হয়, সেক্ষেত্রে আপনাদের আসলে এটা ক্যাপাবিলিটি কেমন রয়েছে সবগুলো? এই ক্যাপাবিলিটি বিল্ড আপের জন্যই আলোচনাগুলো হচ্ছে। এখন মন্ত্রণালয় কেমন আছে? না আছে, আমাদের যেগুলো ইকুইপমেন্ট আমরা প্রকিউরমেন্ট করছি, এগুলো আর্ম ফোর্স ডিভিশনে আমরা দিয়েছি, কিছু ফায়ার সিভিল ডিভিশনকে দিয়েছি। সারা দেশের যে এই মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাঠামোগত ছাড়াও আরও যেসব প্রকল্পগুলো রয়েছে, এগুলো কি কোনো নির্দেশনা আছে কিনা বা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে? বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মূলত এই 3-4টির ব্রিফের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উনি। সেই নিয়ে আমরা কাজ করব, কাজ করে আবার 11 তারিখ আমরা বসে আমরা আমাদের এই ব্যাপারগুলোকে নিয়ে কিভাবে আমরা কাজ করব সেগুলো সিদ্ধান্ত হবে। দুর্যোগ ত্রাণে আপনার মন্ত্রণালয়ের পরিকল্পনা কি? এই যে পরিকল্পনা বললাম, 180 দিনের পরিকল্পনার উদ্যোগ নিয়েছেন, সেগুলোর মধ্যে আর কি কি আছে? না, 180 দিন তো সরকারের পরিকল্পনা, আমাদের মধ্যে যেগুলো আওতাভুক্ত সেগুলো আমরা করব। রাজধানী তো ভূমিকম্প প্রবণ এলাকাই বটে, মানে এত বড় বড় হাই রিস্ক বিল্ডিং যেগুলো আসলে নিয়মকানুন ছাড়া অনেক কিছু হয়েছে, দুর্বল অবকাঠামো, সেই জায়গাগুলোতে কোনো ধরনের কঠোর নির্দেশনা আছে কিনা, আপনাদের কোনো ধরনের তদারকির জন্য? এগুলো তো বিল্ডিং কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে, যেগুলো আলোচনা থাকে, যেগুলো হ্যাঁ, গৃহ মন্ত্রণালয় এরা এটা দেখাশোনা করে। আপনাদের তরফ থেকে কোনো ধরনের পরামর্শ বা না, পরামর্শ তো আমাদের যখন জাতীয় যেটা আমাদের কাউন্সিল রয়েছে সেগুলোর মধ্যে এগুলো আলোচনা হয়। আমরা মাননীয় প্রাইম মিনিস্টারকে বলেছি, যেটা 2022 সালে বোধহয় একটা সভা হয়েছিল, এটা অল্প সময়ের মধ্যে আমরা একটা মিটিং করে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি, প্রস্তাব তুলেছি। 1000 স্বেচ্ছাসেবক, এটা তো ঢাকা শহর বিবেচনায়? না, 1 লক্ষ। 1 লাখ। সারা দেশে না, এটা ঢাকা শহরেই 1 লক্ষ। না, আমরা বলেছি যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন।